ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমের রীতিও। পাশাপাশি কিছুটা হলেও উন্নতি হয়েছে হলের খাবারের। শিক্ষার্থীরা বলছেন গণরুম এবং গেস্ট রুম কালচার ছিল নবীনদের ওপর নিপীড়নের হাতিয়ার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রনেতাদের আড়াল করতে চোখ বন্ধ করে থাকত। কিন্তু এখন অবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল ঘুরে এসে মনিরুল ইসলামের রিপোর্ট। বিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল, যে বারান্দায় থাকত শত শত শিক্ষার্থী, কয়েক মাস আগের চিত্র এবং বর্তমান অবস্থা পাশাপাশি বসালে তার পার্থক্য স্পষ্ট। গণরুম হিসেবে প্রতিষ্ঠিত সেই বারান্দা উন্মুক্ত করা হয়েছে। অন্য হলের গণরুমের অবস্থাও এখন শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক। দুটি ফ্রেম এক করলে চেনাই যাবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রুম। এস এম হলের মাস্টার্সের শিক্ষার্থী ইসরাফিল জানাচ্ছিলেন, বছরের পর বছর তিনি থেকেছেন বারান্দা, করিডোর ও ছাদে। রুমে একটা সিট পেতে ছাত্রলীগের নেতাদের পেছনে ছুটেছেন বহুদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্ট কমিটির আহ্বায়ক জানিয়েছেন, পদে পদে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ টাকার অনিয়ম কিভাবে হয়েছে। সব অনিয়ম দূর করে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য মানসম্মত থাকা খাওয়ার ব্যবস্থা করতে সচেষ্ট বর্তমান প্রশাসন। আগে ক্যান্টিনের যে খাবারের মান, তার থেকে বর্তমানে ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি পেয়েছে। দুটো কারণ, একটি হচ্ছে চাঁদা দিতে হচ্ছে না ক্যান্টিনের, এবং দ্বিতীয় হচ্ছে ফাও খাওয়া, যে দীর্ঘদিনের সংস্কৃতি, সেটির থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা যেটা দেখতে চাই যে হলগুলোতে এমন একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যেখানে গণরুম থাকবে না, যেখানে গেস্ট রুম থাকবে না, যেখানে বড় ভাইদের মিছিলে ডাকার ব্যবস্থা থাকবে না, রাতে বাইরে ঘোরানোর ব্যবস্থা থাকবে না, রিডিং রুমে ছেলেমেয়েরা পড়বে, হলে সুন্দর মতো থাকবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আমরা সিরিয়াসলি প্রমোট করছি।